তোমাদের রেলের গ্রুপ ডির পরীক্ষা চলছে, যেখানে ২৭শে নভেম্বরের সেকেন্ড শিফটে প্রশ্নের লেভেলটা কিন্তু বস একটু টাফ হয়ে গেছে। মানে অনেকের কাছ থেকেই বোঝা যাচ্ছে যে কথা শুনে বোঝা যাচ্ছে যে অনেকেই বলছে, "দাদা যে আমরা বেশি অ্যাটেম্প্ট করতে পারিনি, সময় পাইনি।" কেউ বলছে, "দাদা সময়ের মধ্যে ১০০ টা প্রশ্ন দেখতেই পাইনি।" তার মানে সে কিন্তু প্র্যাকটিস হয়তো বেশি করেনি। আর তোমাদের একটা কথা বলি শোনো, যাদের এখনো কিছুদিন সময় আছে তোমরা কিন্তু পার ডে একটা করে ফুল মক টেস্ট দাও। ঠিক আছে? তাহলে সময়টা ভালোমতো তুমি বুঝতে পারবে। কেমন? ফোন অথবা কম্পিউটার যাই থাকুক না কেন, পার ডে একটা করে মক টেস্ট দাও। দেখো, তা আমারই একটা অফলাইনের স্টুডেন্ট, তার আজকে সেকেন্ড শিফটে পরীক্ষা ছিল। তা সে বলল, "দাদা যে প্রশ্ন ঠিকঠাক লেভেল ঠিক আছে। মানে কিছু প্রশ্ন আছে একদম সোজা সবাই পারবে। আর ম্যাথের ক্ষেত্রে কিছু প্রশ্ন কিন্তু করতে গিয়ে সময় লেগে যাচ্ছে, ক্যালকুলেটিভ। আর জিআই-তেও তাই লেন্থি প্রশ্ন আসছে কিছু ওই তোমার ওই ব্লাড রিলেশনের প্রশ্ন কিন্তু ২ থেকে ৩ টে প্রশ্ন তুলে দিচ্ছে। ওই যে ধরো এ স্টার দিয়ে তোমার হচ্ছে হ্যাশট্যাগ দিয়ে বলল এ হ্যাশট্যাগ বি, তার মানে এ হয় বি এর পিতা। মানে এইভাবে দেখো না, তোমাদের এইভাবে ব্লাড রিলেশনের যে প্রশ্নগুলো হয় জিআই থেকে, এই টাইপের প্রশ্ন কিন্তু ২ টো করে ৩ টে করে, মানে ২ টো কি ৩ টে এসছে বলল। আর ওই সিটিং অ্যারেঞ্জমেন্ট আর পাজল থেকে প্রশ্নগুলো তোমার ওই এই বৃত্তের টেবিলের চারপাশে এখান থেকে আসছে। আর ওই তাকে মানে হচ্ছে কার্ড C1 কার্ড C2 কার্ড দিয়ে এরকম আরকি এইভাবে নাকি প্রশ্ন আসছে। বুঝতে পারছো? পাজল থেকে। তা সেগুলো তুমি একটু ভালো করে প্র্যাকটিস করে নিবা জিআইতে। আর ওই তোমার জিআই থেকে উম ওই ম্যাথমেটিক্যাল অপারেশন নাকি ২ টো থাকছে। ম্যাথমেটিক্যাল অপারেশন মানে বুঝতে পারছো তো? ওই যে তোমার হচ্ছে ধরো একটা সংখ্যা ২৪/৪ মানে গুণ ৬, এইভাবে যোগটা যদি যোগ যদি গুণ হয়, গুণ যদি যোগ হয়, তাহলে সমান ১৪ কোনটা সঠিক আরকি, বুঝতে পারছো? ওখান থেকে কিন্তু আসে। মানে মোদ্দা কথা দেখো, জিআই এর জন্য আমি তোমাদের টেলিগ্রামে একটা পিডিএফ দিয়ে দিয়েছি, যেখানে আমি তোমাদের মোটমাট ৫৩ কি ৫৪ এত রকমের আরকি টাইপ আমি ধরিয়ে দিয়েছি। এই টাইপগুলো ক্লাসও কিন্তু ইউটিউবে করানো আছে। ওই টাইপগুলো যদি ভালো করে দেখে নাও, চিন্তা করবা না, সব ওর মধ্যে থেকেই পড়বে। কিন্তু সময়টা বাস, ওই সময় নাকি খেয়ে নিচ্ছে। ৩০ টা জিআই করতে গিয়ে অনেকেই বলছে যে, "দাদা ৪০ মিনিটও লেগে যাচ্ছে।" বুঝতে পারছো? তা সময়টা একটু মানে ধ্যান রাখবা। কোনো প্রশ্নে ফেঁসে গেলে সেটা কিন্তু ছেড়ে মানে এড়িয়ে বেরিয়ে যাওয়া। কেমন? আর সবাই দেখো, শোনা যাচ্ছে যে পেপারের লেভেল ওইটা মানে সেকেন্ড শিফটে নাকি মডারেট টু টাফ, মানে যেখানে অ্যাটেম্প্ট সবাই আরকি, আমার এক স্টুডেন্ট যে ৭৭ টা অ্যাটেম্প্ট করেছে অফলাইনে পড়ে, তা সে বলল, "দাদা আমি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বেশি করতে পারিনি। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ১১ টা প্রশ্ন করেছি।" মানে আমার কাছ থেকেই কারেন্ট অ্যাফেয়ার্স পড়েছে। তা ১১ টা প্রশ্ন আমি দেখো, ও বলল যে, "দাদা কিছু প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স এর কিছু প্রশ্ন আছে মানে যেগুলো আরকি মানে অপশনগুলো খুবই ক্লোজ, মানে কনফিউশন এর মধ্যে পড়ে যায়। কোনটা A হবে কি B হবে, বুঝতে পারছো?" তা আমি তোমাদের একটা কথা বলি, তোমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্স এর পিডিএফটা দিয়েছি আশা করি সকলে পড়ে নিয়েছো। আরও কিছু এক্সট্রা তথ্য আমি তোমাদের দিয়ে দেবো। সেগুলো আজকেই রাত্রে আমি দিয়ে দেবো, সেগুলো কিন্তু পড়ে নিবা। কেমন? কারণ তুমি এক্সাম সেন্টারে গিয়ে যদি, আমি তোমায় বলেছিলাম যে আমার যা তথ্য কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছি সেটা পড়লে তুমি ২০ র মধ্যে কম করে ১৫ নাম্বার তুলে আসতে পারবা। যদি ১৫ না তুলতে পারো তখন তো তুমি আমায় বলবা। সেইজন্য বলছি, আরও কিছু তথ্য আমি দেবো। একটু কষ্ট করে হলেও রাত জেগে, যদি কাল পরশু পরীক্ষা থাকে রাত জেগে কিন্তু পড়ে নিবা। কেমন? আর অ্যাটেম্প্ট ওই সবাই ওরকমই করছে। ৭৫, ৭৭, ৮০, মানে যা দেখা গেল ২-৩ জনের কাছ থেকে শুনে। এবার এরা কিন্তু জেনুইন ভালো পড়াশোনা করে। তাই এরা এই অ্যাটেম্প্ট করেছে। কেমন? এবার এখানে দেখো, চিন্তা করবা না তোমরা। কারণ কারণ হচ্ছে তোমাদের যেহেতু কোয়েশ্চেন যদি তোমাদের মডারেট একটু টাফ হয়, তাহলে নরমালাইজেশন এ তোমাদের নাম্বার কিন্তু অন্যদের তুলনায় বেড়ে যাবে। ঠিক আছে? তোমার যদি মার্কস ৭০ দাঁড়ায় ৭৫ অ্যাটেম্প্ট করে, তাহলে কিন্তু ৫ কেন ৭ নাম্বারও বেড়ে যেতে পারে। কোনো চিন্তা করবা না। আর অনেকেই আগেই কাট অফ এর চিন্তা। কেউ মানে পরীক্ষা দিয়ে এসেই বলছে, "দাদা কাট অফ কেমন যাবে?" আরে কাট অফ কেমন যাবে সেটা আমি এখন কি করে বলব? মোটামুটি ধরে রাখো, যদি মডারেট টু টাফ লেভেলের শিফটে পরীক্ষা হয়, তোমাদের রেলের গ্রুপ ডিতে তো, কারণ এর মধ্যে আবার তোমাদের পিইটি আছে, সেই জন্য কিন্তু ৩ গুণ ডাকবে যেহেতু। টেকনিশিয়ানের মতো অত বেশি ৮৮, ৮৭ অত বেশি কাট অফ যাবে না। ওই জেনারেলের কথাই বলছি, ধরে রাখো জেনারেলদের ক্ষেত্রে মানে ৮০ ধরে রাখো। ঠিক আছে? মানে বিশেষ করে যারা মানে এই যে কলকাতা, চেন্নাই এই সমস্ত জোনে করেছো ৮০, ৭৭, ঠিক আছে? এরকম ধরে রাখো। ওসব কাট অফ ফাটাফ পরে যাই। আগে পরীক্ষাটা ভালো করে দাও। অ্যাটেনডেন্স মোটামুটি হচ্ছে সবাই আরকি পরীক্ষা দিতে আসছে 85% মতো। ওয়াম মানে একটা হল ঘরে আরকি ৩ থেকে ৩ জন আসছে না। বুঝতে পারছো? আর এক্সাম প্যাটার্ন ওই একই রকমই সেকশনাল, যে ১ম এ সায়েন্স, তারপরে তোমার থাকছে হচ্ছে ম্যাথ থাকছে, জিআই থাকছে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে। এই কারেন্ট অ্যাফেয়ার্স নিয়েই কিন্তু ফেঁসে যাচ্ছে। আর তোমাকে একটা জিনিস বারবার
বারবার করে বলছি, দেখো তুমি সায়েন্স আমার কাছে যা দিয়েছি, যা তোমাদের যেভাবে বুঝিয়ে করিয়েছি, সেভাবে তুমি যদি করে নাও, তাহলে কিন্তু সায়েন্স নিয়ে চিন্তা করতে হবে না। শুধু তোমাদের এখন ওই সূত্রগুলো একটু দেখবা, গতি থেকে, তারপরে মান ম ম ম মহাকর্ষ থেকে, শব্দ থেকে, এবং তার সাথে তোমাদের এই তড়িৎ, তারপরে ওই আলো থেকে, এই সব মানে সূত্রগুলো একবার একটা জায়গায় লিখে রেখেছো আশা করি। তা সেইগুলো ভালো করে রিভিশন করো। ওর উপর কিন্তু ৪-৫ টা করে নিউমেরিক্যালস আসে। ৫ টা নিউমেরিক্যালস এসেছে। আর তোমার হচ্ছে, আর যেগুলো পাঠ্য বই আমি পড়িয়েছি লাইন ধরে, ধরে সেগুলো কিন্তু ভালো করে রিভিশন করে দাও। তাহলে চিন্তা করতে হবে না। কম করে ২৫ এর মধ্যে ২৪ নাম্বারই তুমি তুলে আসতে পারবা। বিষয়টা বুঝতে পারছো? আর ওই রিজনিং এর জন্য বললাম, রিজনিং এ তুমি যদি এখন মক টেস্ট দাও, যদি দেখো যে তোমার হচ্ছে মানে আগে মক টেস্ট দিয়েছো, তুমি ২৮, ২৭ এরকম তুলতে পারছো, তবুও আমি বলছি আরো এখনো কিন্তু আরেকটু প্র্যাকটিস করে নাও। কোনগুলো? সিটিং অ্যারেঞ্জমেন্ট, পাজল আর ব্লাড রিলেশনের এইগুলো যেগুলো বেঁধে যাচ্ছে। বাকিগুলো সবাই যেহেতু পারছে তাহলে নিশ্চয়ই তুমি পারবা। বিষয়টা বুঝতে পারছো? ম্যাথের জন্য ওই সবই একই সিস্টেম। ম্যাথে ওই তোমার ইসের থেকে প্রশ্ন আসছে। অ্যালজেব্রা বলো, আর হচ্ছে তোমার ওই পার্সেন্টেজ, লাভ ক্ষতি, যেখান থেকে যেরকম টাইপের প্রশ্ন, মানে একটা দুটো করে সময় কার্য থেকে, তারপরে সময় টাইম অ্যান্ড ওয়ার্ক মানে সময় দূরত্ব থেকে আসছে, আর পরিমিতি থেকে ২ টো প্রশ্ন এসেছে সেকেন্ড শিফটে বলল। আর তোমার বলল ওই ইসের থেকে ত্রিকোণমিতি থেকে সাইন কস ট্যান থিটা দিয়ে একটা, আরেকটা প্রশ্ন তোমার হচ্ছে জ্যামিতি থেকে এসেছে, বুঝতে পারছো? আর মিন, মিডিয়ান, মোড এটা কিন্তু পড়বা। ওখান থেকে কিন্তু প্রশ্ন আসছে। একটা করে আসবেই। প্রত্যেকটা শিফটে আসতে থাকবেই। আর এইভাবে পড়ে নাও। আর এই কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য আমি তোমাদের বলছি শোনো, জানুয়ারি থেকে অক্টোবরে যে পিডিএফটা দিয়েছি ফুল পিডিএফ ৩৪০ টা পেজের, এটা পড়ে নাও। সাথে দেখো ওই যা লাস্ট ৮ মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্স এর একটা পিডিএফ দিয়েছিলাম তোমাদের, হচ্ছে দেখবা লাস্ট ৮ মান্থের, ঠিক আছে? ওটা পড়ে নিবা, ৪৩ টা পেজ আছে। ওটা পড়ে নিবা। সাথে আমি বলছি শোনো, এই কারেন্ট অ্যাফেয়ার্স এ ভালো স্কোর করতে হবে, কারণ এটাই কিন্তু তোমাকে দাঁড় করিয়ে দেবে। এটাই কিন্তু তোমার এই মানে কারেন্ট অ্যাফেয়ার্স এর উপরে নির্ভর করছে যে তুমি মনে পড়ে চাকরি পাবা কি পাবা না। কারণ কিছু স্টুডেন্ট আছে কারেন্ট অ্যাফেয়ার্স এ ভালো স্কোর করে আসবে। কারণ যারা দেখো তোমাদের মানে এই 10th লেভেলের পরীক্ষা বলে মনে করো না, যারা এসএসসির জন্য খাটে তারা পরীক্ষা দেবে না। তারাও কিন্তু পরীক্ষা দেবে। যদি ওদিকে না হয় এদিকে সিট নিয়ে বেরিয়ে যাবে। সেইজন্য বলছি, আর তারা তো ভালো পড়ে, যারা এসএসসি, সিজিএল এর জন্য খাটে তাদের কারেন্ট অ্যাফেয়ার্স একদম জল করা। সেইজন্য কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর জোর দাও। মোটামুটি কারেন্ট অ্যাফেয়ার্স এ ২০ র মধ্যে কম করে ১৫ নাম্বার তুলতে হবে। জিকে নেই আরো ভালো হলো। জিকে নেই মানে আরো ভালো হয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্সটা তোখরভাবে পড়ে নাও। এই পিডিএফ পড়ো। সাথে আরো ১ টা কি ২ টো আমি পিডিএফ পড়িয়ে দেবো। সেগুলো করে নিবা। একটা আমি টপিক ওয়াইজ আরো একবার তোমাদের রিভিশন ক্লাসের মাধ্যমে করিয়ে দেবো। আরেকটা আমি বলেছিলাম যেখানে ৩৫০ টা মোস্ট ইম্পোর্টেন্ট ভিভিআই প্রশ্ন দিয়ে আরেকটা পিডিএফ, ২ টো পিডিএফ আমি তোমাদের টেলিগ্রামে দিয়ে দেবো। আজকে রাত্রের মধ্যে আমি এখন করব। তারপরে তোমরা কিন্তু সেগুলো পড়ে নিবা। কেমন? আর কোনো সমস্যা হলে আমি তো রয়েছি। আমি তো তোমাদের বারবার করে বলছি যে আমার সঙ্গে যোগাযোগ করবা। আর যারা দেখো এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলো নিতে চাও, আমি তো তোমাদের বলেই দিয়েছি। দেখো ৳৪৯ পেমেন্ট করতেই হবে। 6296053459 এই নাম্বারে এই টাকাটা যেকোনো মাধ্যমে ফোনপে, গুগল পে, পেটিএমে যা খুশি মাধ্যমে পেমেন্ট করে সরাসরি হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করো। হোয়াটসঅ্যাপেই আমি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর পিডিএফটা দিয়ে দেবো। কেমন? সবাই ভালো করে রিভিশন করো। রাখছি। জয় হিন্দ।